নিউজ টাইম ঢাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। লালমনিরহাট জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কার। 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে গেলে গত 5ই অক্টোবর লালমনিরহাট জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি একটি ফেসবুকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পুলিশের গুলিতে নিহত হলে একটি আপত্তিকর মন্তব্য পোস্ট করেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, আবু সাইদ একজন সন্ত্রাসী, তিনি তার সহকর্মীদের দ্বারাই নিহত হয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধেও সীমাহীন আপত্তিকর একটি মন্তব্য তার ফেসবুক স্ট্যাটাস লিখেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে লিখেন যে আপনি অসাংবিধানিক একটি সরকারের প্রধান উপদেষ্টা, আপনার কাউন্টডাউন শেষ হয়ে গেছে মহাশয়। যাই হোক, তিনি প্রধান উপদেষ্টাকে একটি অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টা হিসাবে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন। এরই ধারাবাহিকতায় গত 6 অক্টোবর তিনি ওএসডি হন। তার বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধি 2018-র 3-এর খ মোতাবেক অসৎ আচরণ করার অভিযোগে একটি বিভাগীয় মামলা হয়। এই মামলাতে তাকে 2 দফা কারণ দর্শাও নোটিশও জারি করা হয়, কিন্তু তিনি আদালতের কাছে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। গত 2 জুলাই আদালত যাবতীয় তথ্য উপাত্ত এবং তার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট মোতাবেক গত 2 জুলাই তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়, অর্থাৎ তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। আসলে তিনি বাংলাদেশের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন না, তিনি মূলত অবৈধ আওয়ামী লীগ সরকারের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। তার মতো একজন দায়িত্বপূর্ণ পদে থেকে তিনি কিভাবে এরকম আপত্তিকর মন্তব্য করতে পারেন? যে ছাত্র জনতা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করেছেন, অনেক ছাত্র ভাই নিহত হয়েছেন, অনেক ছাত্রছাত্রী ভাই বোন আহত হয়েছেন, এবং 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে যে মন্তব্য করেছেন, এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, এটা সীমাহীন আপত্তিকর। বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে এরকম আপত্তিকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে যাতে বাংলাদেশের কোনো সরকারি গুরুত্বপূর্ণ পদে থেকে এরকম কেউ কোনো মন্তব্য করতে না পারেন, এমনটা আশা করেন বাংলাদেশের মানুষ। আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নিউজ টাইম ঢাকা।